হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর দেখো, সকালবেলাতেই মনে হচ্ছে যেন বেলা 12টা বেজে গেছে, এতটা রোদ উঠেছে। গত বছরের থেকে এবছরে যেন গরমটা একটু বেশিই মনে হচ্ছে। আর আজকের রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি একটা। এই যা গরম পড়েছে, গরমের হাত থেকে বাঁচতে বেশি তেল মশলা বা রিচ খাবার তো খাওয়াই যাবে না, হালকা পাতলা খাবার। আর রান্না বান্না কাজবাজ করতে তো একদমই ইচ্ছা করছে না। আর চলো তাহলে রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে পেঁয়াজ, রসুন, টমেটো কুচি আর আদাও কেটে নিয়েছি। আর ওদিকে পেঁপে আর আলু ধুয়ে প্রেসারে একটা সিটি দিতে দিয়ে দিয়েছি। আর বেশি সিটি দিলে গলে যাবে। আর এখানে দেখো, বাটা মাছটা কাটা ধোয়া হয়ে গেছে, আর এখানে ভেজে নিচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চারা মাছের কম মশলা দিয়ে পাতলা ঝোল। আর এখানে সব সবজিগুলো আমি বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা আর টমেটো কুচি, আর এখানে লঙ্কা বেটে নিয়েছি। আর বন্ধুরা, যা গরম পড়েছে, প্রয়োজন না হলে একদমই বাইরে বেরোবেন না, আর বেশি বেশি করে জল খাবেন। আর এই গরমে একদমই রিচ খাবার খাবেন না, একদম পাতলা পাতলা কম মশলাযুক্ত খাবার খাবেন। আর আমাদের এখানে তো বেশি হচ্ছে বমি আর পায়খানা এইখানে আমাদের এই পাড়াটাতে। তাই আমি পাতলা পাতলা এই ঝোলটাই করছি আজকে। আর গরমে কিছু খেতেও ইচ্ছা করছে না, আর কোনো কাজ বাজও করতে সেরকম ইচ্ছা করছে না। আর এখানে আমার দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে মাছ ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে ঝোলটা রান্না করব। তো চলুন। আর আমার এখানে মাছটা ভাজা হয়ে গেছে আর তুলেও নিয়েছি। এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ফোড়নে দেব কালো জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। এবার আস্তে আস্তে সব মশলাগুলো একটা একটা করে সব মশলাগুলো দিয়ে দেব। আর মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে এলেই আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। ভালো করে পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নেব। আর একটু নরম হয়ে এলে এবার দিয়ে দেব রসুন বাটা। বন্ধুরা, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, খুব অল্প আমি রসুন বাটা এখানে ইউজ করেছি, আর পেঁয়াজটাও খুব অল্প ইউজ করেছি। যা গরম পড়েছে, বেশি পেঁয়াজ রসুন একদমই খাওয়া যাবে না। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। আর এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নেব আবারও তেলের সাথে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আবারও মশলাগুলোর সঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কাটা। আর লঙ্কা বাটাটা দিয়ে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। আর এই লঙ্কাগুলো কিন্তু শুকনো লঙ্কা নয়, আমাদের গাছ থেকে তুলে আনা পাকা লঙ্কা। তো আমার এখানে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। পেঁপেটা আর আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমার পেঁপে আর আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য যতটা পরিমাণ আর কি ঝোল রাখতে চাইছি আমি, ততটা পরিমাণ জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার ঝোলটা ফুটে এসেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর একটুও যদি হেল্পফুল বলে মনে হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আজকের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।